আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্পর্কে। আল্লাহ বলেন, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর কেবল আমাকেই ভয় করো। সূরা আল বাকারা আয়াত নং 40। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। সূরা আল বাকারা আয়াত নং 152। আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প, তোমাদের দুর্বল মনে করা হতো দুনিয়ার জমিনে। তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে ছো মেরে তুলে নিয়ে যাবে। অতঃপর তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, নিজ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন, এবং তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছেন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। সূরা আনফাল আয়াত নং 26। আল্লাহ বলেন, আর আমি মানুষকে পিতামাতার ব্যাপারে সদাচরণের আদেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভধারণ করে, আর তার দুধ ছড়ানো হয় 2 বছরের। সুতরাং আমার আর তোমার পিতার মাতার শুকরিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমার কাছেই। সূরা লুকমান আয়াত নং 14। উপরোক্ত আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি।